আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের আমার বারান্দায় কিছু গাছ লাগিয়েছি সেগুলোই দেখাবো। দেখুন উস্তা গাছ, মাশাল্লাহ উস্তা হয়েছে। দেখুন কত সুন্দর ফুলও আছে, তো আছে সবাই মাশাল্লাহ বলবেন। কয়েকটা করা বের হয়েছে, এগুলো বড় হয় না, এগুলো অনেক আগে বের হয়েছে। এটা পরে বের হয়েছে, কিন্তু এটা একটু বড় হয়েছে। বারান্দায় বুঝিনি তো, মাটি কম, এই কারণে বোধহয় এরকম হয়েছে। তো আজকে আমি পুঁই শাক কাটবো। সামান্য কিছু পুঁই শাক হয়েছে। দেখুন ফুলটা কত সুন্দর, ফুলের ভিতরে আবার পিঁপড়া আছে। এই যে আমার অ্যালোভেরা গাছ, ভালো নেই, রোদ পায় না তো। আর এই যে আমার পুঁই শাক গাছ, এই পুঁই শাকগুলোই আজকে আমি কাটবো, এগুলোই কেটে ফেলবো। দেখুন কেমন হয়ে গিয়েছে। এগুলো কেটে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সবাই মাশাল্লাহ বলবেন। এমনিতেই আমার গাছগুলোর অবস্থা অনেক খারাপ, ভালো নেই গাছগুলো। এই যে এখানে বিলাতি ধনিয়া পাতা আছে, পাথরচুনা গাছ আছে, এই যে এটা পাথরচুনা গাছ। একটা মরিচ গাছ, 5টা মরিচ হয়েছিল আরও আগে, এখন ফুল হইতেছে আর পরে যেতেছে। আর এখানে আছে এই যে আরেকটা উস্তা গাছ। মাটি কম এটার ভিতরে, ওই পাশেটার ভিতরে মাটি অনেক বেশি, তারপরও কীরকম যেন গাছ হয়ে গিয়েছে। এই যে আমার পুঁই গাছ, এগুলো এখন কেটে ফেলবো। কাটতে মায়াও লাগতেছে, কি করব। ছোট ছোট গাছ কাটবো কি কাটবো না, দেখুন কতটা নরম গাছগুলো। দেখি কেটে দিয়েছি, কারণ তাহলে আরো অনেকগুলো মাথা বের হবে। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। গাছগুলো কেটে অনেক খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই, না কাটলে আবার মাথাগুলো বের হবে না, আরও মাথা বের হবে। শাকগুলো আমি কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই বারান্দায় কিছু গাছ লাগালে দেখা যায় বাসায় যখন কিছু থাকে না, তখন হুটহাট করে ছিঁড়ে বা কেটে রান্না করা যায়, এতটুকুই। ততটা ভালো হয়নি গাছগুলো। পুঁই শাক গাছটা একটু মশলা দিলে একটু ভালো হয়েছিল, কিন্তু তা তো কেটেই ফেলতেছি। আর উস্তা গাছে দেখুন কত সুন্দর ফুল আসছে, ফুলগুলো দেখতে ভালোই লাগতেছে। আমি আবার ঝাঁ দিছি, দেখুন রশি দিয়ে ঝাঁ দিছি। মূলত আমি ঝাঁটা দিয়েছিলাম হচ্ছে আপনাদের টমেটো গাছ লাগাইছিলাম। টমেটো গাছটা অনেক বড় লতার মতো হয়েছিল, এই জন্য আমি ঝাঁ দিয়ে দিয়েছিলাম, বাট টমেটো হয় নাই। একটা টমেটো হয়েছিল ছোট, তাও আবার আর বড় হয় নাই, পরে ফালাইয়া দিছি। গাছগুলো মরে গিয়েছে। টমেটো গাছগুলো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছিল। আর আমার ছেলেটা আছে, একটা দুষ্ট ছেলে, ছেলেটা টমেটো মরিচ ছিঁড়ে ফেলছিল, গাছ ছিঁড়ে ফেলে, ফুল ছিঁড়ে ফেলে। ছেলেটাকে নিয়ে আর পারি না। তো ছেলেটার জন্য ভয়েস দিতে গেলেও ছেলেটাই আমাকে অনেক বিরক্ত করে, ভয়েসের সময় কথা বলে, আবার কথা বলতেছে। গাছগুলো কেটেই দিয়েছি, দেখি এরপরে কীরকম হয়। তো এই তো আমার গাছগুলো, দেখুন দেখুন শাক, কতগুলো শাক হয়েছে। চলে যাবে, আলু দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে। এইটুকু শাক হয়েছে আমার। তো সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। সামনের দিকে এগিয়ে যেতে হলে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, এতটুকুই। তো সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।